আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আগামীকাল অটো পাস নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে যে বৈঠক হয়েছিল, সে বৈঠকে শিক্ষা উপদেষ্টা কি বলেছিল আসুন তা আমরা জেনে নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা উপদেষ্টা বলেছিল উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি 2024 পরীক্ষার্থী দীর্ঘদিন দাবি করে আসছিল তাদের সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট প্রকাশ করার জন্য, অর্থাৎ অটো পাস দেওয়ার জন্য। সর্বশেষ শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এ বিষয় নিয়ে কথা বলেন। তিনি গণমাধ্যমকে জানান, আমরা মূলত নতুনভাবে এখানে এসেছি, তাই শিক্ষা মন্ত্রণালয় পরিবেশ সম্পর্কে আমরা অবগত নেই। তাছাড়া শিক্ষা সচিব নতুনভাবে এসেছেন, তাই আমরা একটু সময় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। তারা একটু সময় চেয়েছে যেন অটো পাসের সিদ্ধান্ত দিবে নাকি নাম্বার ম্যাপিং করে দিবে, সেটা একটু বিবেচনা করবে। শিক্ষার্থীরা দাবি করে তাদের দাবি আমরা শুনেছি। ইতিমধ্যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে আমরা আলোচনা করেছি। খুব শীঘ্রই একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে, সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং জানাবো কী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলে, শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টা এসএসসি 2024 শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারটি জানেন। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা স্মারকলিপি জমা দিয়েছেন, যা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে রয়েছে। সেগুলো নিয়ে তারা বসবেন এবং উপযুক্ত যে সিদ্ধান্ত সেটা হবে। তবে এখানে তারা বলেছেন শিক্ষার্থীদের পক্ষে সিদ্ধান্তের সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ তাদের অটো পাস দেওয়া হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অটো পাস দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ভাবছে তারা। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা যে সকল বিষয় আয়োজন করেছে সেগুলোর মাধ্যমে মূল্যায়ন করা হবে এবং বাকি বিষয়গুলো এসএসসির মাধ্যমে অটো পাস দেওয়া হবে। এ ব্যাপারে শিক্ষার্থীরা বলছে, আমরা মূলত শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই মুহূর্তে পরীক্ষায় আমরা কোনোভাবেই বসতে চাচ্ছি না। শিক্ষার্থীরা কোনোভাবে পরীক্ষা দিতে বসতে চাচ্ছে না, আমরা ইতিমধ্যে অনেক দিন ধরে দেখে আসছি। তারা অটো পাস চায়, যদিও শিক্ষা মন্ত্রণালয় সেটা জানে। যদি শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা আবার নেওয়ার পরিকল্পনা করে, তাহলে আমরা আরও আন্দোলন করব এবং কঠোর কর্মসূচি ঘোষণা